Hello, what's up, guys? Welcome to my another vlog below. And আজকে রোদের কারণে বেশি আমাদের ভিডিওটা জানি না কতটা ভালো হয়, কিন্তু এই যে যখন ছায়াতে আসছি তখন ভিডিওটা অনেক বেটার হইতেছে। সো আশা করা যায় ভালো কিছু দিব আপনাদের। আর আজকে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে তুরাগ নদী নিয়ে। আর আমাদের মিরপুরের যেহেতু পাশেই, সেই জন্য আজকে এটা নিয়ে। সো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আমরা একটি রিক্সা নিয়ে রওনা দিলাম তুরাগ নদীর উদ্দেশ্যে। আমরা বের হয়ে পড়লাম দুইজনে, আমি এবং আমার চাচতো ভাই। সুতরাং আমরা বের হওয়ার পরে এখন আমরা বর্তমানে আছি মিরপুর 1 নম্বর ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা পার হচ্ছি এবং আমাদের একটু ঘুরে যেতে হবে, কারণ সরকারের নিয়মকানুন এবং রাস্তার নিয়মকানুন সব কিছু আমাদের মেনে চলতে হবে। সুতরাং আমরা সামনের ইউটার্ন থেকে আমরা রাউন্ড মেরে আবার ঠিক এই ফ্লাইওভারের এই জায়গাতে এসে আমরা তুরাগ নদীর উদ্দেশ্যে আবার রওনা দিব একই রিক্সায়। আর এবং 1 নম্বর থেকে রিক্সা ভাড়া মাত্র 50 থেকে 60 টাকা রিক্সায় নেবে, এবং আমি মনে করি আপনারা সবাই রিক্সাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং রিক্সাতেই যাওয়া আসা করবেন, তাহলে সবচাইতে বেশি ভালো লাগবে। প্লাস হচ্ছে আপনারা এই ওয়েদারটাও উপভোগ করতে পারবেন। এবং আজকে অনেক রোদ থাকার কারণে জানি না কেমন ভিডিও দিতে পারি, কিন্তু রোদের কারণে খারাপ লাগতেছিল, কিন্তু কি আর করার বলেন, আপনাদের তো ভিডিও দেওয়াই লাগবে আর আমার ঘোরাই লাগবে। তারপর আমরা রিক্সাতে অনেকটা পথ পাড়ি দিয়ে, অনেকটা বললে ভুল হয়, কারণ আমরা ঠিক ওই একই জায়গাতে আছি ফ্লাইওভারের নিচে। আমরা ফ্লাইওভার পার হয়ে গেলাম। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, ডান দিকে শাহালি মার্কেট। এইভাবে এগিয়ে যাচ্ছি আমরা, আর মাঝখানে মেবি ড্রেনের কাজ চলতেছে। ভালোই সব কিছু মিলিয়ে আমরা রওনা দিলাম বড় ভাইয়ের রিক্সাতে। আর রিক্সা এখন আর রিক্সা নাই, অনেক হয়ে গেছে, মনে হচ্ছে যে হেলিকপ্টার মতো চালাচ্ছে। যাই হোক, তারপরে আমরা শাহালি কলেজ শাহালি মহিলা কলেজ এর সামনে দিয়ে পার হচ্ছি। তার একটু সামনেই আছে শাহালি মাজার, যেখানে হাজারো মানুষ যাওয়া আসা করে। আমিও গেছি কয়েকবার, কিন্তু সেভাবে ওখানে ভিডিও করা হয় নাই। যাই হোক, এই রাস্তা দিয়ে আপনি দিয়াবাড়ি, স্মৃতিসৌধ তো যেতে পারবেন না, স্মৃতিসৌধ হচ্ছে সাভারের দিকে। এদিকে হচ্ছে আপনার বুদ্ধিজীবী আছে, দিয়াবাড়ি আছে এবং লালকুঠি আছে। এই জায়গা থেকে অনেক দূর যাওয়া যায়। এবং গাবতলী, যেটা আমরা আজকে যাব, দিয়াবাড়ি গাবতলী। আর দিয়াবাড়িতেই এই নদীটি অবস্থিত, তুরাগ নদী। এই নদীটির সংযোগ একদম মেন নদী, যেটা আমরা বুড়িগঙ্গা কিংবা পদ্মা যমুনা নামে চিনি, সেই নদীর সাথে সংযোগ। এই নদীতে যাওয়ার খুব এক্সাইটেড, কারণ হচ্ছে ঢাকা শহরে এত কোলাহল, এত ব্যস্ত শহর, এত যানজট, এত শব্দর ভিতরেও সেখানে গেলে যেন মনে হয় যে আমি কোনো এক প্রশান্তির জায়গাতে আসছি। খুব ভালো লাগে জায়গাটা, আমি প্রায় আসি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এবং আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল, সেই জন্য দেরি না করে বের হয়ে গেলাম কোনো প্ল্যান ছাড়াই। আর যেহেতু বাসার কাছে এটা আর কি। আর ডান সাইডে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টঙ্গী যায়, আর আমরা যাব সোজা রাস্তায়, যেটা দিয়াবাড়ি। এবং এই জায়গায় অনেকে যারা কাঠবাঁশ কিনতে আসে এই জায়গা থেকে কাঠবাঁশটা নিয়ে যায়, কারণ এই জায়গাতে অনেক ধরনের কাঠবাঁশ পাইকারি কিংবা খুচরা মূল্যে বিক্রি হয়ে থাকে। ডান সাইডে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ঘাটে অনেক সময় গ্যাসের সিলিন্ডার আসে, অনেক সময় সিমেন্ট আসে, অনেক সময় বালু আসে, নানান জিনিস এই জায়গাতে আসে। এইটার হচ্ছে এটা ঘাট। আর আমরা এবার যে ঘাটে যাব, সেই ঘাট থেকে আমরা নৌকা দিয়ে অপোজিট পাশে কাউন্দিয়া নামক জায়গাতে আমরা যেতে পারবো। কাউন্দিয়া ঢাকা শহরের মতো একটি জায়গাতে থাকলেও এই জায়গাটি খুব গ্রাম্য পরিবেশ, যেটা নেক্সট কোনো ভিডিও এবং অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব কাউন্দিয়ার জীবনযাপন। তো আজকে আমরা এই কাউন্দিয়া নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে এবং ধৈর্যশীল সহকারে আমার ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখলে
দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরও বলবেন যেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেরদৌস অন দ্য গো বাংলা। এবং আমার ইন্সপায়ার হচ্ছে নাদির অন দ্য গো ভাইয়া, যে কারণে আমি ওনার নামের সাথে নাম দিয়ে আমার নাম রাখছি ফেরদৌস অন দ্য গো বাংলা। দেখা যাক নাদির ভাইয়ের সাথে মতো যেহেতু আমিও শুরু করছি, দেখা যাক এই যাত্রা কতদূর পর্যন্ত যাওয়া যায়। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন যেন খুব দ্রুতই ভালো কিছু আপনাদের দিতে পারি এবং আপনারাও আমাকে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আগলে রাখবেন। তো আমরা এখানে দুইটা ঘাট দেখতে পাচ্ছি, একটা ডান পাশে একটা বাম পাশে, দুইটোই কিন্তু একই জায়গায় যায়, তুরাগ নদী। তো এইখান থেকে ভাড়া খুব অল্প, এই পাশ থেকে ওই পাশ যেতে জনপ্রতি লাগে মাত্র 5 টাকা। আমরা দুজন ছিলাম, আমরাও এই পাশ থেকে ওই পাশে হয়েছি, যেটার ভিডিও কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। আমরা দুজন পার হয়েছি মাত্র 10 টাকা দিয়ে। এবং আপনারা চাইলে এইখানে আপনারা নৌকা আপনাদের মতো করে আপনারা ভাড়া করে নিজের মতো করে রাইড করতে পারবেন। যেমন আপনারা চাইলে এখানে নৌকা 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আপনাদের মন মতো আপনারা নিয়ে ঘুরতে পারবেন। তার জন্য তাদেরকে আলাদাভাবে চার্জ লাগবে এবং সেইটা তাদের সাথে কথা বলে আপনার দাম দর করতে হবে, যেন পরে আপনারা কোনো সমস্যায় না পড়েন। তো এই নদীর মাঝে হাজারো নৌকা, নৌকার উপরে মানুষ, এই পাশ থেকে ওই পাশ, নদীর কোলকোল শব্দ, ওপরে সূর্য, খুব সুন্দর একটা আবহাওয়া। কি বলবো, মন খারাপ থাকলে যদি এই জায়গাতে আসেন অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। কি বলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা সবাই ভালো আছি অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে যে টপিক নিয়ে ভিডিও থাকবে সেটা হচ্ছে তুরাগ নদী মিরপুর 1। সো আমরা চলে আসছি তুরাগ নদী মিরপুর 1 নাম্বার থেকে। আর এই আজকে তুরাগ নদী আসার কারণ একটাই, যে আমি একজনের সাথে আলাপ করছিলাম, সে বলছিল যে দেখো তুমি যেহেতু ঘোরাঘুরি করো, আগে তুমি যেখানে থাকো তোমার চারপাশটাকে নিয়ে তুমি এক্সপ্লোর করো, তোমার চারপাশের সৌন্দর্যটাকে তুমি তুলে ধরো। সো আজকে আমি সেটাই করতেছি। আমি যেহেতু থাকি মিরপুর 1-এ, আমার বাসা মিরপুর 1-এ, সো আজকে আমি আসি সেই জন্যই তুরাগ নদী। যেহেতু আমার বাসার কাছে এই তুরাগ নদীটা, সেই জন্য আমি আজকে আসছি এই তুরাগ নদীটা এক্সপ্লোর করতে। জানি না কতটুকু এক্সপ্লোর করতে পারবো, অ্যান্ড আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। অ্যান্ড আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভাইরে ভাই, যে সাউন্ডটা মারলো মনে হইতেছে যে আমি সদরঘাটে আছি এবং চাঁদপুর কিংবা বরিশালের লঞ্চ মনে এইভাবে হরেন দিতেছে, এতটা ভালো লাগতেছে এই জায়গায় আইসা। আর মানে নৌকা যাচ্ছে, ইয়া যাচ্ছে, সব মিলিয়ে অল এভরিথিং ইজ রাইট ভাই। যা একটা মানসিক শান্তির জায়গায় আসলে আপনারা কেউ না আসলে জানতেই পারবেন না যে এই জায়গাতে এতটা সুন্দর জায়গা এবং এতটা শান্তির জায়গায় জায়গায়। তারপর আমরা ঘাট দিয়ে নামতেছি, আমি নামতেছি আর ভিডিও করতেছে ভাই। ঘাট দিয়ে নামতেছি, অপর পাশ থেকে দেখতেছি সিটির যত পানি টানি আছে এটা দিয়ে নামে এবং এটা দিয়ে যাতায়াত করে। আর আমি উঠে গেলাম, নৌকাতে উঠবো। এবং একটা কথা মাথায় রাখবেন, একটা নৌকায় 4 জনের বেশি কিন্তু ওনারা নেবে না। সো বেশি জন উঠতে যায় না, 4 জনেই বেস্ট এবং পারফেক্ট। তো আমরা 2 জন ছিলাম আর বাকি 2 জন ওনারা যাত্রী। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আসছি তুরাগ নদী। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বালুর ট্রলার যাইতেছে। এই যে দেখুন পানিগুলো কত। আর আজকে আমরা তুরাগ নদী এক্সপ্লোর করবো। আমরা নৌকা রিজার্ভ নেই না, যে কারণ পানি হইতেছে খুব কম, প্লাস হচ্ছে পানি খুব একটা ভালো নাই, যে কারণে আমরা নৌকা রিজার্ভ নেই নাই। আমরা শুধু এই পাশ থেকে এই পাশে ছিলাম, আমরা এই পাশ থেকে এই পাশে যাচ্ছি এবং যতটুকু পারতেছি এক্সপ্লোর করতেছি। সো আমাদের ভিডিও দেখতে থাকুন। পানি খুব কম এবং দুর্গন্ধ এবং কালো পানি।
এভাবেই কিছুটা দুষ্টামি কিছুটা আনন্দের সাথে আমরা পৌঁছে গেলাম কাউন্দিয়া ঘাটে। এবং এই ঘাটে এসে আমরা নৌকা থেকে নেমে নৌকার ভাড়াটা দিয়ে এখন আমরা উঠতে যাব। আমার এই যে সবচেয়ে খারাপ যে বিষয়টা লাগছে যে আমরা আমাদের নিজ হাতে এই নদীগুলো এবং এই ভালো লাগার জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছি বিভিন্ন ধরনের ময়লা ফেলে। আমাদের সকলের উচিত আমাদের চারপাশটা পরিষ্কার রাখা এবং যেই সব জায়গায় গেলে আমরা শান্তি পাই, ভালো থাকি, কিছুটা সময় কাটানো যায়, সেই সব জায়গাগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অপরিষ্কার না রাখা সেটা আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য। আমি মনে করি প্রতিটা ব্যক্তির এই কাজটা করা উচিত এবং এইসব সবসময় পরিষ্কার এবং দেখে শুনে রাখা উচিত। না হলে দেখা যাবে কিছুদিন পরে এগুলো ময়লার ডাস্টবিন হয়ে যাবে, কেউ এই জায়গাতে ঘুরতেও আসবে না। সবাইকে অনুরোধ এইসব কাজ কেউ কখনো করবে না। ভাই এত সুন্দর একটা প্লেস, নদীর কুলকুল শব্দ, কি বলবো, এত সুন্দর যা বলার মতো না। দেখাই বিষয়টা আরো ভালো হইতো যদি নদীতে পর্যাপ্ত পানি থাকতো। পর্যাপ্ত পানি না থাকার কারণে যে অবস্থা দেখুন, এগুলোতে অনেক পানি থাকতো আর এগুলোতে পানি উঠতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পানি নাই। আর মেন কথা হচ্ছে যখন কোনো ট্রলার কিংবা নৌকা যখন যাচ্ছে, যান্ত্রিক নৌকা, ওই সময় যে মানে একটা ঢেউ আসছে, ওইটা সমুদ্রের একটা ফিল দিচ্ছে। দেখতে থাকুন আমাদের ভিডিও। একটু আগে তো দেখতেই পারলেন নিশ্চয়ই যে নদীর পানির ঢেউটা এবং ঢেউয়ের শব্দটা একদম অন্তরের ভিতরটাকে ছুঁয়ে দেয়, এমন একটা জায়গা। বললাম না যে আপনারা এখানে না আসলে কখনোই এই জায়গার এই মজাটা কখনোই আপনারা নিতে পারবেন না। এই ফিল বাই কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তাই যারা ঢাকার আশপাশে আছে তারা দ্রুত চলে আসুন। আপনারা দেখতে পেলেন যে একটি ভাই রাস্তা ঠিক করে দিচ্ছে যেন পথযাত্রী তারা এখান দিয়ে সুন্দরভাবে হেঁটে যেতে পারে, এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ। সে এই একটা উদ্যোগ নেওয়ার জন্য, আজকাল এরকম দেখাই যায় না। এখানে মূলত ব্রিজের কাজ হইতেছে এই পাশে, যে কারণে আপনারা অনেক প্রবলেম ফেস করতে পারেন। সেই জন্য দেখালাম যে এক বড় ভাই আমাদের কিভাবে পার হওয়ার জন্য রাস্তা করে দিছে। সো কিছু কিছু প্রবলেম ফেস করবেন অবশ্যই। ভালো জায়গায় আসতে গেলে তো একটু কিছু পাইতে হলে কিছু দিতে হয়, বিষয়টা আসলে এরকমই। এই নদী রক্ষার্থে সরকার এখানে নদীতে বাঁধও দিয়েছেন যেন নদী ভেঙে না পড়ে এবং মানুষের ভোগান্তিতে যেন না পড়তে হয়। এবং বাম সাইডে আপনারা খেয়াল করে দেখতে পারবেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, মাঠটি সম্পূর্ণ বালির, এখানে খেলাধুলা করতেছে, খুব ভালো লাগতেছে। এবং আমরা ভিডিও যেহেতু আমাদের শেষ পর্যায়ে, আমরা আবার ব্যাক করব আমাদের কোন বাসার গন্তব্যে। এখন আমরা আছি নদীর মাঝখানে নৌকাতে। এখন আমরা এই পাশ থেকে ঠিক অপোজিট পাশে পার হব।
ঢেউটা মারি। নৌকাটা উঠাইছিলাম ভাই, গেছিলাম গা শালা উল্টা ধারে ঠেলে লইয়া বলবো। একটি মিনি জাহাজ আমাদের সামনে দিয়ে চলে গেল, যে কারণে এই ঢেউয়ের কারণে নৌকা মামা তাল না সামলে আমাদের নৌকাতে লাগিয়ে দিছেন এবং কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং ভাইকে ফুটেজ নিতে লাগিয়ে দিছি যে আপনি ফুটেজ নেন, আপনার কোনো কাজ নেই, আপনি ফুটেজই নেন। আর আমি এইদিকে তো ফিল নিতেছি। আর নদীর মাঝখানে যত থাকি ততই খুব খুব ভালো লাগে, যা এক্সপ্লেন করা কখনোই সম্ভব না যদি এখানে না আসা যায়। আমাদের বাসায় ফিরতে যেহেতু বিকাল হয়ে গিয়েছে, আপনারা আমাদের পিছনে দেখলে দেখতে পারবেন যে সূর্যটা কীভাবে ডুবতেছে, সেই দৃশ্যটা খুব খুব অসাধারণ। আমি বারবার চেষ্টা করতেছিলাম সেই দৃশ্যটাকে ক্যাপচার করার জন্য, তাই ঘাটটা এদিকে ওই দিকে নাড়াচ্ছিলাম যেন ওই দৃশ্যটাকে আমি নিতে পারি এবং আপনাদের মাঝে সেটা তুলে ধরতে পারি। এই হচ্ছে বিষয়। আর বারবার নদীটার এই পাশ ওই পাশ দেখতেছি, মনে হচ্ছে যদি এখানে থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আর তার সাথে সাথে আমাদের একটু বসতেও কষ্ট হচ্ছিল, কারণ আমি জুতা পরেছিলাম, সেটা তো আর খোলা ওই সময় সম্ভব হচ্ছিল না। সেই জন্য এরকম টুকটাক প্রবলেম ফেস করতেই হবে, কারণ এরকম শান্তি, এরকম একটা ইয়ে নিতে গেলে এরকম কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। সো নো প্রবলেম, আমি ঠিক আছে, আই এম ফাইন। তো এই করতে করতেই আমাদের নৌকা ঘাটে এসে ভিড়লো এবং আমি নামার জন্য প্রস্তুত, কারণ অনেক হলো, এবার তো নিজ গন্তব্যে নিজ বাসায় পৌঁছাতেই হবে। আমরা নৌকা থেকে নেমে গেছি গা। তো আজকে জানি না কতটুকু এক্সপ্লোর করতে পারলাম তুরাগ নদী। আই হোপ অনেক বেটার পারছি। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।